বাংলাদেশের জাতীয় সংবাদ মাধ্যমসমূহে প্রকাশিত সংবাদসমূহের উল্লেখযোগ্য অংশ নিয়ে সম্পাদিত অ্যানালগ নিউজরুমে স্বাগতম। সম্মানিত দর্শক শ্রোতা, আজ 25শে সেপ্টেম্বর 2009 শুক্রবার আওয়ামী লীগ ক্যাডাররা চট্টগ্রামের রাঙ্গুনিয়া, কুমিল্লার দাউদকান্দি, নাটোরের সিংড়া, ফরিদপুরের সালথা ও ঝিনাইদহের হরিণাকুণ্ডে বিরোধী দলীয় নেতাকর্মীদের উপর হামলা করে অর্ধশতাধিক নেতাকর্মীকে আহত করার পাশাপাশি তাদের বাড়িঘর এবং ব্যবসা প্রতিষ্ঠানসমূহে ভাঙচুর ও লুটপাট করার সংবাদ এসেছে দৈনিক সমকাল, মানবজমিন, আমার দেশ, নয়াদিগন্ত এবং বার্তা সংস্থা bdnews24.com-এ। মুন্সিগঞ্জের শ্রীনগরে আওয়ামী যুবলীগের যুগ্ম সম্পাদকের নেতৃত্বে তার ক্যাডার বাহিনী স্থানীয় একটি পূজা মণ্ডপে হামলা করে একজন পূজারী সহ 5 জন সংখ্যালঘু হিন্দু লোকজনকে আহত করার খবর। সরকার দলীয় লোকজন পিরোজপুরের জিয়ানগরে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা করার সংবাদ এবং উত্তরাঞ্চলীয় জেলা পঞ্চগড়ে প্রভাবশালী একজন আওয়ামী লীগ নেতাকে পূজা উদযাপন পরিষদের সভাপতি মনোনীত না করার কারণে ওই নেতা পূজা বানচাল করার লক্ষ্যে পূজা মণ্ডপে একটি আস্ত গরুর খণ্ডিত মাথা ঝুলিয়ে দেওয়ার খবর ছেপেছে প্রথম আলো, সমকাল, জয় দিন, নয়াদিগন্ত এবং আমাদের সময় পত্রিকা। সরকার দলীয় ক্যাডাররা বরিশালের মেহেন্দিগঞ্জে বিরোধী দলীয় নেতাকর্মীদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করার খবর এবং যুবলীগ সন্ত্রাসীরা ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বিএনপি সাধারণ সম্পাদকের উপর হামলা করে মধ্যযুগীয় কায়দায় হাতুড়ি দিয়ে পিটিয়ে তার 2টি পা ভেঙে দেওয়ার সংবাদ প্রকাশ করেছে মানবজমিন, প্রথম আলো, জয় দিন ও সমকাল। মুন্সিগঞ্জ সদরে চাঁদার দাবিতে আওয়ামী যুবলীগ নেতাকর্মীদের বেপরোয়া হামলার সংবাদ এবং সীমান্ত জেলা নেত্রকোনার কলমাকান্দায় যুবলীগ ক্যাডারদের সন্ত্রাসী কর্মকাণ্ডের তথ্য প্রকাশ করে একটি প্রতিবেদন ছেপেছে দৈনিক জয় দিন পত্রিকা। রাজশাহীর বাঘায় সরকার দলীয় এমপির আত্মীয় স্বজন 2 জন স্বনামধন্য ব্যবসায়ীকে বেধড়ক মারধর করার সংবাদ। একই জেলার দুর্গাপুর ও পুটিয়ায় আওয়ামী লীগ এমপির ক্যাডার বাহিনী বিরোধী দলীয় লোকজনদের উপর অত্যাচার নির্যাতনের পাশাপাশি বেপরোয়া চাঁদাবাজি, টেন্ডারবাজি ও লুটপাট করার তথ্য প্রকাশ করে একটি প্রতিবেদন এবং নীলফামারীর জলঢাকায় আওয়ামী লীগ সভাপতির ছেলেকে জুয়া খেলায় বাধা দেওয়ার অপরাধে একজন সম্মানিত শিক্ষককে শারীরিকভাবে লাঞ্ছিত করার খবর প্রকাশ করেছে সমকাল, জয় দিন ও আমার দেশ। সুনামগঞ্জের জগন্নাথপুরে সরকার সমর্থক ছাত্রলীগের 2 গ্রুপে পাল্টা হামলায় 25 জন আহত হওয়ার খবর এবং আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে রাজশাহী মহানগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিপক্ষ ছাত্র সংগঠনগুলোর সাথে আওয়ামী ছাত্রলীগের মুখোমুখি অবস্থানের ফলে আবারও যে কোনো সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কায় সংবাদ প্রকাশিত হয়েছে মানবজমিনে। ভিআইপি জেলা কিশোরগঞ্জ, রাজধানী ঢাকা ও সন্ত্রাসের জনপদ ফেনীতে নাজুক আইনশৃঙ্খলা পরিস্থিতির খবর। চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় উপজাতীয় সন্ত্রাসীরা চাঁদার দাবিতে একজন বাঙালি কৃষককে জবাই করে হত্যা করার সংবাদ এবং সন্ত্রাসী হামলায় প্রাণনাশের আশঙ্কায় চট্টগ্রামের আওয়ামী লীগ দলীয় এমপি নুরুল ইসলাম বিএসসি থানায় জিডি করার খবর এসেছে যুগান্তর, মানবজমিন ও বার্তা সংস্থা ফোকাস বাংলায়। ফখরুদ্দিন আহমেদ নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের সাথে ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদ নির্বাচন পূর্ববর্তী গোপন সমঝোতার তথ্য ফাঁস করে দেওয়ার অপরাধে সুদূর লন্ডনে আওয়ামী যুবলীগ কর্মীরা নিজ দলীয় নেতা আব্দুল জলিলকে বেধড়ক পেটানোর সংবাদ এসেছে আমাদের সময়, যুগান্তর, সমকাল, আমার দেশ, bdnews24.com এবং ফোকাস বাংলায়। দেশের প্রথম সারির ভাষা সৈনিক আব্দুল মতিন বিভাগীয় নগরী খুলনায় একটি অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারকে পশ্চিমা তাবেদার সরকার আখ্যায়িত করে মন্তব্য করার সংবাদ প্রকাশ করেছে আমাদের সময় ও bdnews24.com। অ্যানালগ নিউজ আজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী নিউজ শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায়। ধন্যবাদ।